যদি আপনার হাতে সময় থাকে মন থেকে একটিবার পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখে একটা শেয়ার করে দিবেন। লক্ষ কোটি মানুষ পাঠ করবে, এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। ফজরের নামাজের পর একান্ত বসে একা একা বসে এই দোয়া পাঠ করুন, আপনার ভাগ্য খুলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন। অসংখ্য ভাই আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। যাদের মনের আশা পূরণ হয় না, প্রতিদিন রাতে একটি আমল করুন, আল্লাহ চাইতো আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ 11 বার, যে কোনো দরুদ শরীফ 11 বার পাঠ করবেন। ইয়া মালিকুল মুলকি জাল জালালি ওয়াল ইকরাম 100 বার পাঠ করে দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ হবে। যদি কোনো ব্যক্তি জীবনে একবারও মন থেকে পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি তার গুনার শাস্তি ভোগ করে হলেও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অপমান থেকে বাঁচার দোয়া, অপমান থেকে বাঁচার দোয়া যারা জানেন না তারা শিখে নেবেন, যারা জানেন ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে লক্ষ কোটি মানুষ জানবে, শিখবে, আমল করবে, এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। যাদের মনের আশা পূরণ হয় না, রাতে ঘুমানোর আগে 7 বার পাঠ করুন, ইয়া রাব্বানা, মহান আল্লাহ তাআলার নামের উসিলে আপনার মনের যাবতীয় ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার এশারের নামাজের পর একা নির্জনে বসে আল্লাহ তাআলার এই পবিত্র নামটি মাত্র 7 বার পাঠ করুন। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করবে যে কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ, শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ওগো দয়াময় আল্লাহ, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, দয়া করে মায়া করে আপনার রহমতের উসিলা করে আমাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দিন, আমিন। মন থেকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনার ঘরের সামান্য লবণই অসামান্য হয়ে যাবে। 11 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে লবণে ফু দিয়ে ওই লবণ সকল খাবারে ব্যবহার করুন। আল্লাহর রহমতে, আল্লাহর নামের ফজিলতে আপনার ঘর থেকে রোগ ব্যাধি দূর হবে এবং টাকা পয়সা রিজিক অফুরন্ত আসতেই থাকবে। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তার কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি প্রতিদিন 100 বার পাঠ করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা তাকে অধিক পরিমাণ ধন সম্পদ দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। 2027 থেকে 2036 সাল পর্যন্ত ঈদুল আজহার তারিখ আপনি যদি প্রথম জেনে থাকেন, আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদের খবর যে সবার আগে পৌঁছে দিবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর 7 বার পাঠ করবে আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, জাহান্নামের আগুন তাকে ছুঁতেও পারবে না। সুবহানাল্লাহ, শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোন অবশ্যই মন থেকে পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে দিবেন। আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবে, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখবে। আল্লাহ তাআলা আপনার ইনকামে প্রচুর পরিমাণ বরকত দান করে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ। ইয়া কবিদু, জুম্মার দিন যে কোনো সময় আল্লাহ তাআলার এই পবিত্র নামটি 21 বার পাঠ করুন। 4 দিক থেকে আপনার কাছে রিজিক, টাকা পয়সা, ধন সম্পদ আসতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। জুম্মার দিন জুম্মার নামাজ শেষে ইয়া রহিম আল মাসাকিন 7 বার পাঠ করে দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর নিকট প্রার্থনা করবে তখন জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করবে, কেননা এটা সর্বশ্রেষ্ঠ জান্নাত। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস।